আমাদের মধ্যে অনেকেই বাজারে যে বা বাসায় দুশ্চিন্তায় ভোগে যে মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য কি ধরনের টুথপেস্ট বা টুথব্রাশ বা কি উপায় অবলম্বন করা যায় বা করতে হয়। হ্যাঁ দর্শক, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা, প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার ও মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স। বাজারে গেলে অনেক ধরনের টুথপেস্ট পাওয়া যায়। ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট, রেগুলার ব্যবহারের জন্য টুথপেস্ট, মেডিকেটেড টুথপেস্ট, নানা টুথপেস্ট বাজারে পাওয়া যায়। সাধারণত আপনার মুখে যদি কোনো সমস্যা না হয়ে থাকে, যেমন শিরশির করা, মাড়ি দিয়ে রক্ত পড়া, দাঁত খুব দুর্বল, অল্পতেই ভেঙে যায়, এই ধরনের সমস্যা না থাকলে সাধারণ মানুষের জন্য বাজারজাত পর্যাপ্ত পরিমাণে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করাটাই ভালো বলে আমরা বলে থাকি। কারণ ফ্লোরাইড হচ্ছে এমনই একটি উপাদান যেটি আমাদের দাঁত ক্ষয় রোগ বা ডেন্টাল ক্যারিস প্রতিরোধে সরাসরি ভূমিকা রাখে। তো ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট যদি আমরা ব্যবহার করতে পারি তাহলেই আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে। অনেকে আবার দাঁতকে পরিষ্কার রাখার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে, যেগুলি বাজারে যত পাওয়া যায়, ফুটপাতে, বাসে, এই ধরনের কেমিক্যাল পাওয়া যায়। এই ধরনের যে রাসায়নিক দ্রব্য, এটি ব্যবহার করা যাবে না। কারণ এটি ব্যবহারে দাঁতের যে প্রতিরক্ষা আবরণ রয়েছে সেটি ক্ষয় হয়ে দাঁতকে অনেক দুর্বল করে ফেলে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় টুথপেস্টকে হাতে নিলে তার মধ্যে এক ধরনের দানা হাতে অনুভূত হয়, এক ধরনের শক্ত ছোট ছোট দানা। এই ধরনের টুথপেস্টও চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। কারণ দানা জাতীয় যে পদার্থটি রয়েছে এটি দাঁতের গায়ে ঘষা খায়, এটাই দাঁতের এনামেলকে ক্ষয় করতে পারে। সুতরাং এগুলিকে ব্যবহার না করে সাধারণভাবে ফ্লোরাইড যুক্ত স্বাভাবিক টুথপেস্ট ব্যবহার করাটাই ভালো। আমরা বলে থাকি ফ্লোরাইড যুক্ত কোন টুথপেস্ট একই ব্র্যান্ডের না হয়ে যদি আমরা ব্র্যান্ডটি চেঞ্জ করি, যে হয়তো আমরা 3 মাস একটা ব্র্যান্ড ইউজ করলাম, পরে 3 মাস আরেকটা কোম্পানির টুথপেস্ট ইউজ করলাম, তাহলেও কিন্তু অনেকটা ক্ষেত্রেই মুখের স্বাস্থ্যটি ভালো রাখার জন্য অনেকটাই সহায়ক হয়। এটি টুথপেস্টের বিষয়। এবার টুথব্রাশের কথা বলি। টুথব্রাশ তো বাজারে হরেক রকম পাওয়া যায়, ফুটপাতে পাওয়া যায়, ভালো বাজারে পাওয়া যায়, বিভিন্ন দামের পাওয়া যায়। তো আমরা কয়েকটা জিনিস একটা টুথপেস্ট ব্রাশ কেনার আগে খেয়াল করবো। একটি হচ্ছে টুথব্রাশ যেখানে ধরতে হয় ওই যে অমসৃণ থাকে, মানে যাতে হাতে স্লিপ না করে মুখের মধ্যে ঘষা না লাগে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে টুথপেস্টের যে মাথাটি, শেষ মাথা যেটা মুখের মধ্যে ঢোকে, ওই মাথাটি যেন রাউন্ড হয়, যদি স্কোয়ার বা একটু চোখা হয় তাহলে মুখের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে একটা ধরনের আঘাত লাগতে পারে। তো এটা বিষয় গেল একটি। 3 নম্বর বিষয় হচ্ছে টুথব্রাশে যে ব্রিসেল, যেগুলি ব্রাশের কাজে লাগে, ওই যে শলাকার মধ্যে যেগুলি থাকে, খুব বেশি বড় হবে না, ওগুলো হাফ ইঞ্চি বা দেখা যায় যে রো গুলি 3টা রো, এটাই এনাফ। বেশি বড় হলে সবগুলি দাঁতকে একবার পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। অনেকে মনে করে লম্বা বিসেল হলে বা অনেকখানি জায়গা জুড়ে বিসেল হলে মনে হয় দাঁত বেশি ভালো পরিষ্কার হয়। বিষয়টি তেমন না। যত ছোট হবে তত পার্টিকুলার একটি একটি করে দাঁতকে আমরা পরিষ্কার করতে পারবো। তো এই বিষয়গুলিকে আমরা খেয়াল রেখে টুথব্রাশ নির্বাচন করব। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই নরম টুথব্রাশ সবার ব্যবহার করা উচিত। বাজারে হার্ড, মিডিয়াম, সফট বিভিন্ন টুথব্রাশ পাওয়া যায়। তবে সফট টুথব্রাশটা আসলে ভালো, কারণ আমাদের দাঁতের যে এনামেল বা প্রতিরক্ষা আবরণ, এটি যদি ক্রমান্বয়ে ঘষা লাগে, শক্তি যদি ঘষা লাগতে হয় তাহলে ক্ষয় হয়ে এই দাঁত দুর্বল হয়ে যায়। সুতরাং সফট টুথব্রাশই মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য সবচেয়ে ভালো বলে আমরা মনে করে থাকি। আর এরপরে আসছে অনেকে কিন্তু দাঁতকে পরিষ্কার রাখার জন্য ছাই বা কয়লা ব্যবহার করে। আমাদের মধ্যে অনেকেই করে থাকে, দাঁত সাদা হয়ে যায়। হ্যাঁ, হয় ঠিকই সাময়িকভাবে সাদা, কিন্তু এখান থেকে কিন্তু দাঁতের লম্বা টাইমের ক্ষতি বা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। সুতরাং ছাই বা কয়লা আমরা ব্যবহার করব না। মেসওয়াকের বিষয় যদি আসে, এটি কিন্তু এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একটি দাঁত পরিষ্কারের মাধ্যম। তবে যে বিষয়টি হয়, আমরা মেসওয়াক করতে যে কোনো ডাল দিয়ে আসলে মেসওয়াক করে ফেলি, বিষয়টি তেমন নয়। নির্দিষ্ট কিছু ডাল রয়েছে যেটা আমরা হাত দিলে দেখবো যে নরম, এবং কামড় দিলে ওই জায়গাটিতে ব্রাশের মতো বিসেল ছড়িয়ে যায়। এই ধরনের নরম গাছের ডাল দিয়েই আমরা দাঁতগুলিকে পরিষ্কার করতে পারি। তবে হ্যাঁ, এই যে মেসওয়াক দিলে কিন্তু দাঁতের ফাঁকগুলি সহজে পরিষ্কার হতে চায় না। ওই যে সেজন্য আমরা বলে থাকি আসলে ব্রাশই বৈজ্ঞানিকভাবে অনেকটাই নিরাপদ দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। সুতরাং একটি ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট এবং নরম ছোট ব্রিসেলযুক্ত টুথব্রাশই মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য সবচেয়ে বেশি কার্যকর। আর ব্রাশের নিয়মটি যদি আমরা বলতে থাকি তাহলে কিন্তু বলতে পারবো যে অনেকেই দিনে 4-5 বার ব্রাশ করে, অথবা অনেক দিনে 1 বার ব্রাশ করে, কোনোটি সঠিক নয়। বিজ্ঞান বলছে মুখের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সকালে নাস্তার পর
এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট করে, ম্যাক্সিমাম 2 মিনিট যদি আমরা ভালো মতো ব্রাশ করতে পারি দাঁতগুলিকে, তাহলে দাঁতের সবগুলি পৃষ্ঠ পরিষ্কার হবে। মনে রাখতে হবে দাঁতের মোট 5টি পৃষ্ঠ রয়েছে, একটি বাইরের, একটি ভিতরের, একটি চর্বণে ব্যবহৃত পৃষ্ঠ, আর 2টি হচ্ছে 2 দাঁতের মধ্যবর্তী স্থান। আমরা যখন ব্রাশ করি খুব সহজেই 3টি পৃষ্ঠ পরিষ্কার হয়, সামনেরটি, ভিতরেরটি এবং চর্বণে ব্যবহৃত পৃষ্ঠ। কিন্তু দাঁতের মধ্যবর্তী যে স্থানটি রয়েছে এটি কিন্তু কোনো ব্রাশই সহজে ওখানে পৌঁছানোর কথা নয়। এই জন্য যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকার প্রবণতা রয়েছে তাদেরকে অবশ্যই ব্রাশের পাশাপাশি ইন্টারডেন্টাল ব্রাশ অথবা ডেন্টাল ফ্লস, যেটা বাজারে পাওয়া যায়, সংগ্রহ করে নিয়ম জেনে ব্রাশের পাশাপাশি এই জিনিসটি ব্যবহার করতে হবে, যাতে দাঁতের মধ্যবর্তী পৃষ্ঠীয় পরিষ্কার থাকে। তা না হলে ওখানে খাবার যে মাড়িতে প্রদাহ করবে, মাড়ি ফুলে যাবে, রক্ত পড়বে, এবং দাঁতের 2 পৃষ্ঠের মাঝখানেও কিন্তু ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় খুবই কমন। এই দন্তক্ষয় সৃষ্টি করতে পারে ওই 2 দাঁতের মাঝখানে খাবার জমে থেকে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তবে হ্যাঁ, যাদের দাঁত শিরশির করে অতিরিক্ত, দাঁত ভেঙে যায় সহজেই, তারা চিকিৎসকের পরামর্শের মতো বাজারে যত বিভিন্ন মেডিকেটেড টুথপেস্ট পাওয়া যায় সেগুলি ব্যবহার করলে এখান থেকে অনেকটাই নিজেদেরকে পরিত্রাণ পাবে এবং আরাম পাবে। সুতরাং যেন তেন উপায়ে টুথপেস্ট ব্রাশ নির্বাচন না করে, মন গড়া পদ্ধতিতে দাঁত ব্রাশ না করে, যদি সঠিক নিয়মে নিয়মিত দাঁতের যত্ন নিতে পারি, তাহলেই মুখের যে কমন রোগগুলি তার সিংহভাগ রোগকেই আমরা প্রতিরোধ করতে পারবো।